আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আগে আগে আসার বসার দিনই আলোচনা শোনার এবং শোনাইবার তৌফিক দান করেছেন। সকলে মন প্রাণ উজাড় করে অন্তরের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্ট, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। আকায়ে নান্দার, তাজেদার মদিনা, জিগর গোশায় আমেনা, সৈয়দুস সাকালাইন, সৈয়দুদ দুজাহা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনাইলে জীবনীটা শোনানো যথার্থ এবং পুঙ্খানুপুঙ্খানু হবে, আর যেভাবে শুনলে নবীর জীবনীটা শোনার মতো শোনা হবে, আমাদেরকে ওইভাবে শোনানোর এবং শুনবার তৌফিক দান করুন। আমিন। আমরা বিগত 4 জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের সময় থেকে নিয়ে ইসলাম আসার আগ পর্যন্ত প্রকাশ্যে ইসলাম এর বিষয়টি ঘোষণার আগ পর্যন্ত আমরা ছিলাম। আপনাদের কি মনে আছে পূর্বের কথাগুলো? মনে থাকার কথা। প্রাথমিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আরবের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে আরবের মানুষগুলো নবীর চেয়ে বিশ্বাসী আর কাউকে মনে করতেন না। নবীর চেয়ে সৎ আর কাউকে তারা জানতেন না। নবীর চেয়ে ভালো, ভদ্র, নম্র, সত্যবাদী আরবে আর কাউকে মনে করা হতো না। আরবের মানুষরা খুশি হয়ে কখনো কাউকে আল আমিন বলে ডাকতো না, কখনো কাউকে সাদিকুল আমিন বলে ডাকতো না। একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব যার সত্যবাদিতা, নিষ্ঠা, আমানতদারিতা, ন্যায় মানুষকে অভিভূত করেছে, যার ফলে মানুষ বাধ্য হয়েছে নবীকে আল আমিন, সাদিকুল আমিন বলে ডাকতে। সাদিক মানে সত্যবাদী। নবী এতটাই ভালো ছিলেন আরবের মানুষের কাছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। তারা নবীকে চিনতো এমন ভাবে যেমন ভাবে বাবারা তাদের সন্তানদেরকে, মায়েরা তাদের সন্তানদেরকে চিনে। এই আয়াতে একটা সূক্ষ্ম বিষয় আল্লাহ পাক বুঝাতে চাইলেন। আল্লাহ পাক বললে এভাবেও বলতে পারতেন যে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে যেভাবে একজন সন্তান তার পিতামাতাকে চিনে, সন্তান তার বাবাকে চিনে। আল্লাহ কিন্তু এইটা বলেন নাই। আল্লাহ কি বলছেন? তারা নবীকে চিনে বাবা যেমন তার সন্তানকে চিনে। আল্লাহ কেন এইভাবে বললেন যে বাবা যেমন সন্তানকে চিনে, আর কেন এইভাবে বললেন না যে সন্তান যেমন বাবাকে চিনে? কারণ সন্তান বাবাকে চিনলেও বাবার সবকিছু কি সন্তান দেখছে? বাবার এই নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কোথায় দাগ আছে, তিল আছে, এটা কি সন্তান বলতে পারবে? কিন্তু একটা সন্তানের কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় কি আছে, একটা বাবা তার সবকিছু জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আরবের মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন যেমন ভাবে বাবারা তাদের সন্তানদেরকে চিনে। এত স্পষ্টভাবে চিনতেন এবং এত স্পষ্টভাবে নবী সম্পর্কে তাদের ধারণা ছিল, জানাশোনা ছিল। গত জুমায় আলোচনা শেষ হয়েছিল সাফা পর্বতে এসে। সাফা পর্বতে নবী ডাকলেন
নিজের পরিবারের লোকদেরকে ইয়া সবাহ বলে ঘোষণা দিয়ে। সেদিন আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামা'তানা, ধ্বংস হও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই একত্রিত করেছো? এরপর থেকেই নবীজির বিরুদ্ধাচরণ শুরু হয় আরবে। নবীজি গোপনে গোপনে ধারাবাহিকভাবে 3টি বছর মানুষের মাঝে ইসলাম প্রচার করছে। কয় বছর? 3 বছর। 3 বছর পরে সাফা পর্বতে নিজের পরিবারদেরকে আবার দাওয়াত দিলেন আল্লাহর নির্দেশে। এই দাওয়াতের পর আরবের নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে নবীর চাচা আবু তালিব ছিলেন আরবের প্রধানতম নেতা, সর্বজন শ্রদ্ধেয় নেতা। এমন নয় যে এক দলের কাছে তিনি পছন্দের পাত্র, আবার অন্য দলের কাছে অপছন্দের। কিছু ব্যক্তি থাকে তারা সর্বজন শ্রদ্ধেয়, সব দলের লোকেরাই তাকে পছন্দ করে, এমন কিছু লোক আছে না? নবীর চাচা আবু তালিব ছিলেন সে ধরনের লোকদের একজন অন্যতম, যাদেরকে আরবের সকল শ্রেণী পেশার লোক, সকল গোত্রের লোক, সকল বর্ণের লোকেরা সমানভাবে সম্মান করত, নেতা হিসাবে মানত। আরবের লোকেরা তাদের নেতা আবু তালিবের কাছে বিচার নিয়ে গেল, আপনার ভাতিজাকে বাধা দিন, আপনার ভাতিজাকে আপনি থামিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে উপস্থাপন করলেন একটা মূর্তি কেমন। আল্লাহ পাক কোরআনে বলছেন, যদি একটা মাছিও মূর্তির নাকের উপর বসে, এই মূর্তির এই মাছিটা সরানোর ক্ষমতা। নবী তাদের কাছে সেই বিষয়গুলো উপস্থাপন করলেন। তোমরা পাথরের পূজা করতেছো কেন? এটা মূর্খদের কাজ, এটা অজ্ঞদের কাজ। আমাদের ইলাহ একজন, এক আল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক নাই। তোমরা যাদেরকে উপাসনা করছো তাদেরকে আল্লাহর সাথে স্থাপন করছো। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর কাছে যত পাপ আছে বান্দার, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। তোমরা এই মহান পাপে লিপ্ত। তাদেরকে মূর্তি পূজার অসারতা সম্পর্কে আগে বলছে, তাদেরকে মূর্তি পূজার যে খারাপ দিক, যে মন্দ দিক, সব কিছু তাদের কাছে উপস্থাপন করছে। এই জিনিসটা আরবের মানুষ নতুন শুনতে পেয়ে সবাই নবীর পিছনে লেগে গেল। বিচার দিল গিয়ে নবীর চাচা আবু তালেবের কাছে, আপনার ভাতিজা আমাদেরকে এমন এমন বলতেছে, আপনি তাকে আটকান, নয়তো অবস্থা এমন হবে তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে আমরা একটুও দ্বিধাবোধ করব না, দ্বিতীয়বার চিন্তা করব না। যেভাবে হুঁশিয়ারি করলে কঠিনভাবে হুঁশিয়ারি করা হয়, আরবের লোকেরা সেভাবেই তার চাচাকে হুঁশিয়ারি করে আসলেন যেন ভাতিজাকে কি করে, এই ধরনের কাজ থেকে বিরত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার কাছে যখন মানুষজন এই বিচার দিয়ে গেল, চাচা আপন ভাতিজাকে কাছে ডাকলেন, ডেকে ভাতিজাকে যেভাবে বুঝানো দরকার একজন চাচা হিসাবে সেভাবেই বুঝালেন। বুঝাতে বুঝাতে এক পর্যায়ে চাচা সর্বশেষ বললেন, আমি আরবের সর্বজন শ্রদ্ধেয় মানুষ, আমি এখন বৃদ্ধ প্রায়, আমার দিকেও একটু খেয়াল করো। বাবা ইন্তেকালের সময় তোমার সকল দায় দায়িত্ব দায়ভার আমার কাঁধে চাপিয়ে দিয়ে গিয়েছিল, এখন তোমার সব বিষয় দেখভাল করার দায়িত্ব তো আমার। এখন আমার অধীনে থেকে যদি তুমি এসব করো, আমার কাছে কি ভালো লাগে? আমার দিকে একটু তাকাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুন্দর উত্তর দিলেন চাচাকে। বললেন, চাচা কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রসুল কি উত্তর দিলেন। আল্লাহ রসুল নিজ চাচাকে বললেন, চাচা আরবের এই মানুষগুলো যদি আকাশের ওই চাঁদটা আমার বাম হাতে আর আকাশের ওই সূর্যটা আমার ডান হাতে এনে তুলে ধরে, আমি যেই বাণী, আল্লাহর যেই অমীয় বাণী, আল্লাহর একত্ববাদের যেই প্রচার করছি, এর থেকে এক চুল পরিমাণ পিছপা হব না।
নবীজি স্পষ্টভাবে চাচাকে বলে দিতেন। একথা বলতে বলতে নবীজির চোখ মোবারক দিয়ে জর্জর করে পানি বের হওয়া আরম্ভ করলো। নবীজি কাঁদছেন আর উচ্চ কণ্ঠে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, যদি চাঁদটাকেও আমার হাতে দেয়, সূর্যটাকেও আমার হাতে দেয়, আমি কিছুতেই এক চুল পরিমাণ পিছপা হব না। চাচা আবু তালেব ভাতিজার এই ভাষণ শুনে চাচা আবু তালেবের হৃদয়ে রেখাপাত করলো, দাগ কাটলো। তখন চাচা সাহস দিয়ে দিলেন, তোমার যেভাবে মন চায়, তোমার যেমনে মন চায়, তুমি আরবে সেভাবেই তোমার দিন প্রচার করো, তোমার জন্য আমি নিজে নিজের জান উৎসর্গ করব। এভাবেই নবীর চাচার আশ্রয় নবীজি লাভ করলেন, নবীর চাচার সহযোগিতা নবীজি লাভ করলেন। নবীজি আরবের সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশের লোক। এ কারণে নবীর গায়ে আঘাত করতে আরবের লোকেরা 10 বার ভাবতে হইতো। আরবের নেতারা আবু তালেবের ভাতিজা, আমাদের প্রধান নেতার ভাতিজা, এই জন্য নবীকে কিছু বলতে আরবের লোকেরা সহজে সাহস পেত না। কিন্তু যে সকল গরিব অসহায় মানুষেরা নবীজির ইসলাম, নবীজিকে ভালোবাসতো, নবীজিকে দেখে নবীজির ইসলাম গ্রহণ করলো, তাদেরকে আরবের লোকেরা নিপীড়ন শুরু করল। আপনারা শুনেছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি ছিলেন একজন হাবশী গোলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব মালিক ছিলেন উমাইয়া। কি নাম? উমাইয়ার গোলাম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে লিখে, হযরত বিলাল সম্পর্কে যখন জানতে পারলো তার মনিব প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ইসলাম ধর্ম সে গ্রহণ করে ফেলেছে, লাত, উজ্জা, মানাত তাদের বড় বড় মূর্তিদেরকে এখন আর সে ঘৃণা করে, আর সে ভালোবাসে এক আল্লাহকে। সে এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়। আরবের মধ্যে যারা আরবে গেছেন তারা বুঝেন, আরবের মধ্যে পা রাখতে কষ্ট হয়ে যায়, খালি পা, জুতা ছাড়া খালি পা জমিনে রাখা যায় না। উত্তপ্ত মরুভূমিতে, মরুভূমির যে পাথর, সেই উত্তপ্ত মরুভূমিতে শোয়া মরুভূমির পাথর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর চাপায়া রাখত। এভাবে একদিন দুদিন নয়, দীর্ঘদিন। হযরত বিলালকে বলতো, তুমি মুহাম্মদের ধর্মকে পরিত্যাগ করো, তুমি আবার লাত উজ্জার পূজা করা শুরু করো। যতই প্রহার করত, যতই আঘাত করত, যতই নিপীড়ন নির্যাতন চালাতো, হযরত বিলাল একটা বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এমন হতো পাথর চাপা দেওয়ার পরেও এই পাথরের উপর আবার পা দিয়া জোরে জাপা দিয়া চাপা দিত। হযরত বিলাল তখনও বলতো আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যত জোরে আঘাত করত উনি তত জোরেই বলতেন আল্লাহ এক। ইমাম থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না। সিরাতের কিতাবগুলোতে লেখে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উমাইয়ার পাশ দিয়ে যাচ্ছিল, দেখতে পেল হযরত বেলালকে নির্মমভাবে নির্যাতন করতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সইতে পারলেন না। আবু বকরের মনে এমন ব্যথা লাগলো, উনি চিন্তায় পড়ে গেলেন, যতক্ষণ না আমি বেলালকে তার মনিব থেকে আজাদ করাতে পারবো ততক্ষণ আমি স্থির থাকবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার মনিবের কাছে গেল, গিয়ে বলল, বেলালকে তুমি আজাদ করে দাও, যা চাও তাই দিব, যা চাও। হৃষ্টপুষ্ট বেলালের চেয়েও বেশি শক্তিশালী
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েও বেশি শক্তিশালী একজন হাবশা গোলাম তুমি যদি আমাকে দাও তাহলে আমি বেলালকে আজাদ করে দেব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের একজন গোলাম, শক্তিশালী খুব প্রিয় একটা গোলামকে, যেটা ছিল মুশরিক, সে গোলামকে হযরত বেলালের বিনিময়ে ছুটায় নিয়ে আসছে। এই ছুটানোর আগ পর্যন্ত তার মনিব তার উপর শুধু এই নির্যাতনই চালাইছে। এই তো ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইসলামের শুরুর দিক মাত্র, এই নির্যাতন মাত্র শুরু হয়েছে। বনি মাখজুম একটা গোত্রের নাম। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, ওনার পুরা পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করছিল। পরিবারে ছিল তিনজন, আম্মার বিন ইয়াসার, আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বনু মাখজুম গোত্রের লোকেরা তাদেরকে টেনে হেঁচড়ে জনসমাগমে নিয়ে আসছে। তো পুরা এলাকার মাঝখানে নিয়ে আসাতে সমগ্র এলাকার লোকেরা চতুর্দিক থেকে গ্রাও করে ফেলছে। সকলের সামনে, বানু মাখজুম গোত্রের সকলের সামনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করছে। এভাবে তিনাকে নির্মমভাবে সর্বপ্রথম ইসলামের জন্য উনি জীবন ত্যাগ করছে, উনি শাহাদাত বরণ করছে। ইসলামের জন্য সর্বপ্রথম কোন পুরুষ মানুষ জীবন দেয় নাই। ইসলাম যেমন সর্বপ্রথম একটা নারী গ্রহণ করছে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবে নারীদেরকে ওইরকম মূল্যায়ন করা হতো না, এ কারণে পুরুষদেরকে ভয় পাওয়া হতো, যার কারণে ওনার স্বামী এবং ওনার সন্তানকে তারা হত্যা করতে পারে নাই। ওনার স্বামী এবং ওনার সন্তানকে তারা হত্যা করে নাই, শাহাদাত নাসিব তাদের হয় নাই। তাদেরকে তারা নির্মমভাবে নির্যাতন করছে ঠিক, নিপীড়ন করছে ঠিক, কিন্তু এমন ভাবে আঘাত করে নাই যেন রূহ বের হয়ে যায়। কিন্তু তাদের শরীরে, তাদের মনে এই জন্যই বেশি আঘাত লাগছে, একটা নারী হয়ে সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই জন্য তাকে তৎক্ষণাৎ সেখানেই শাহাদাত নাসিব হয়েছে ওনার, ওখানেই ওনাকে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা গোত্রের যে সকল লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করত, আরেকটা জিনিস মনে রাখবে, ইসলাম আসার পরে বা সর্বযুগে নবীদের প্রাথমিক যারা অনুসারী ছিল তারা এমন নিম্নবিত্ত লোক ছিল, তারা সমাজের উচ্চপদস্থ লোক ছিল না। এটা একটা ভালো দিক। সমাজের নিপীড়িত লোকেরা নতুন কিছু আসলে সহজে গ্রহণ করে। এই কারণে তখনকার সময়ে প্রাথমিকভাবে যেহেতু ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, সে সকল লোকেরা অন্যান্য লোকদের তুলনায় ছিল দুর্বল, আর্থিকভাবে, সামাজিকভাবেও সর্বদিক থেকে তারা ছিল একটু নিচু, যার কারণে তাদের উপর নির্যাতন করতে কেউ দ্বিধাবোধ করত না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আলোচনা চলতেছে ইসলাম আসার পরের অবস্থা। নবীজি এখন প্রকাশ্যে ইসলামের কথা বলছে, যাদের ব্যাপারে ইসলাম গ্রহণ করার কোনো প্রমাণ পায় তাকেই আরবের লোকেরা নির্যাতন করা শুরু করে। এর মধ্যে হতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন, আরবের মধ্যে মুসআব যে রাস্তা দিয়ে হেঁটে যেত, চতুর্পাশ থেকে তার শরীরের আতরের গ্রানে মৌ মৌ করতে মানুষ মুগ্ধ হয়ে যেত। আরবের সবচেয়ে স্মার্ট এবং সুদর্শন পুরুষ ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরবের সবচেয়ে ধনী মহিলার সন্তান, যার ফলে একটা মা তার সন্তানকে কত আদর করে বড় করে, একটু ভাবেন তো। সবচেয়ে ধনী মানুষটা তার সন্তানকে কি কি পোশাক পরাইছে। আরবের সবচেয়ে দামি পোশাক পরতো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই সম্ভ্রান্ত, ভদ্র, সুদর্শন, স্মার্ট পুরুষটা যখন আল্লাহর রাসূলের দ্বীনের কথা শুনতে পেল,
এসে তাৎক্ষণিক ইসলাম ধর্ম গ্রহণ করছে। যখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার মা ওনাকে ওনার বাড়ি থেকে বিতাড়িত করলেন। ওনার সেই সুন্দর পোশাক আর গায়ে নাই, ওনার সেই আগের শালীনভাবে চলার সেই সময়টা এখন শেষ হয়ে গেছে। এক পর্যায়ে ওনাকে ওনার দেশ ত্যাগ করে হিজরত করতে হয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে ওনাকে ওনার দেশ ত্যাগ করতে হয়েছে প্রথম দিকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা তো সম্ভ্রান্ত হওয়া সত্ত্বেও কারো আশ্রয় নেন নাই, কিন্তু এমন কিছু লোক আরবে ছিল যারা বড় বড় নেতাদের আত্মীয়, মুশরিকদের বড় বড় প্রধান মুশরিকদের আত্মীয়, কারো ভাতিজা, কারো ভাই। এই কারণে তাদের উপর নির্যাতন করতে মানুষ সাহস পাইত না। একবার এমন একটা ঘটনা ঘটছে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাহাবীর নাম কি? উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। উনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিল। উনি শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই শহীদি লাশটা নবীর কাছে এলে নবীজি তার কপালে চুমু দিয়ে নবীজি কান্নাকাটি করছে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু ওই সকল লোকদের একজন যিনি প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনাকে তেমন নিপীড়নের শিকার হইতে হয় নাই। তবে না হওয়ার কারণ ছিল একটাই, যে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় নেতাদের অধীনস্থ ছিল, পরিবারের লোক ছিল। উনি দ্ব্যর্থহীনভাবে সকলের সামনে ঘোষণা দিলেন যে আমার পরিবারের লোকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা যারা মনে করেন যে তাদের আশ্রয়ের কারণে আমাকে কিছু করতে পারেন না, আমি ঘোষণা দিয়ে দিলাম আমি তাদের আশ্রয়ে নাই। এই ঘোষণা দেওয়ার পরে ওনার পরিবারস্থ মুশরিকরা ওয়ালিদ বিন মুগীরা তার চোখে খুব জোরে ঘুষি মারলে ওনার চোখ একটা নষ্ট হয়ে যায়। তাদের মধ্যে ঝগড়া চেঁচামেচি শুরু হয়। ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মুগীরা বলল, যদি তুমি এই ধরনের উদ্ভট কথাবার্তা না বইলা ভেজাল না করতা, তাহলে কি তোমার এই চোখে আমি আঘাত করতাম? ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু সেদিন বললেন, আল্লাহর কসম আমার তো মন চাচ্ছে, আল্লাহর কসম আমার তো মন চাচ্ছে, তুমি ইসলাম গ্রহণের কারণে আমার একটা চোখ নষ্ট করছো, আমার তো মন চায় এই চোখটাও তুমি নষ্ট করে দাও ইসলামের জন্য। মানে ওনাদের মন প্রাণ একদম ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিল। মানে একটু আফসোস হইত না, যত আঘাতই পাইতো, একটুও দুঃখ, একটুও কষ্ট তিনারা পাইতেন। সব কিছু ইসলামের জন্য, একত্ববাদের জন্য, আল্লাহর জন্য মাথা পেতে মেনে নিতেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আরবের সবচেয়ে ধনী লোকদের একজন। ওসমান গনি, গনি কেন বলে? গনি আরবিতে গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। ওসমান গনি কেন বলে? ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, ধনী নামটাই ওনার সাথে লেগে গেছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন। উনি ইসলাম গ্রহণ করার পর ওনার চাচা হাকাম ইবনে আবিল আল আস ইবনে উমাইয়া ওনাকে শক্তভাবে রশি দিয়ে বাঁধলেন। কাকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রশি দিয়ে বেঁধে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি যে এই নতুন ধর্ম মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদার ধর্ম ছেড়ে, এটা তুমি ছেড়ে দাও। চাচা বলল, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই বাঁধন মুক্ত করব না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার এই রশির বাঁধ ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার এই ধর্ম ত্যাগ না করে পূর্বের ধর্মে ফেরত যাবে। তোমাকে এই ধর্ম ত্যাগ করতে হবে, আমাদের বাপ দাদাদের ধর্মে ফেরত যেতে হবে, তারপর আমি তোমাকে ছাড়বো। ওসমান রাদিয়াল্লাহু আনহু চাচা যেই সুরে বললেন, চাচা যতটুকু গম্ভীর ভাব নিয়ে, যতটুকু
উৎকণ্ঠা হৃদয় নিয়ে বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার চেয়েও বড় এবং ধীর কণ্ঠে বললেন, আল্লাহর কসম চাচা, জীবন যাবে, আপনি তো শুধু রশি দিয়ে আমার হাত বাঁধছেন, যদি জীবনও চলে যায় এক বিন্দু পরিমাণ আমি পূর্বের ধর্ম থেকে ফেরত যাব না। ভাতিজার এই মনের বিশ্বাস, বক্তব্যের ধার এত কঠিন ছিল, চাচা সাথে সাথে ওনাকে বাঁধন মুক্ত করে দিছে। এত সাহসিকতা নিয়ে ইসলাম ওনারা গ্রহণ করছে। এই ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। কিন্তু জীবিত থাকার মধ্যে যত জনের উপর নির্যাতন হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত শহীদ না হইয়া, একটা হলো শহীদ হয়ে গেছে, মারা গেছে শেষ, শহীদ না হয়েও সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে খাব্বাব বিন আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা। আপনারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক গল্প শুনছেন হয়তো। ওনাকে আরবের উত্তপ্ত মরুভূমিতে কয়লায় আগুন ধরায়া তারপর সেখানে শোয়া রাখতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথম যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে আপনি তো তাদের একজন, আপনি সেই সময়ের একটু বিবরণ আমাদেরকে দেন। হযরত খাব্বাব বিন আরাত্তি রাদিয়াল্লাহু আনহু বললেন, সকাল বেলায় যখন রৌদ্র উঠত আমাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হতো, সেখানে উত্তপ্ত মরুভূমিতে আবার কয়লার আগুন জ্বালানো হতো, আমাকে নিয়ে সেখানে শোয়া রাখতো, আর আমার শরীর গলে সেই আগুন নিভে যেত। তারা আমাকে পাথর চাপা দিয়ে রাখতো। উনি এই কথাগুলো বলার পর ওনার পিঠ থেকে কাপড়টা উঠাইয়া দিছে। ওনারা দেখলো যে হাড্ডির ছাপ পর্যন্ত ওনার পিছনে লাগে আছে, মানে তারা ভয় পেয়ে গেছে পিঠ দেখা, এই ক্ষত বিক্ষত পিঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে নিবেদিত প্রাণ ছিলেন সে সকল প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনারা। খাব্বাব বিন আরাত্তি রাদিয়াল্লাহু আনহু জীবিত যারা ছিলেন, ইসলামের প্রথম যুগে যারা দ্বীনের জন্য বেশি মুজাহাদা করছেন, কষ্ট করছেন, তাদের মধ্যে উনি অন্যতম। নিপীড়ন এভাবেই চলতে থাকলো। নিপীড়নের মাত্রা যে শুধুমাত্র যে মক্কার এই সকল লোকদের সাথে জড়িত ছিল ব্যাপারটা এমন না। ধীরে ধীরে এই নিপীড়ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও শুরু হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে পথেই যেতেন মানুষজন হাসি ঠাট্টা করতেন। তো একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহকে তাওয়াফ করছিলেন। ঠিক এমন মুহূর্তে মক্কার কিছু লোক সে কাবার পাশে নবীকে নিয়ে হাসাহাসি করছে, ঠাট্টা বিদ্রুপ করছে। আল্লাহর রাসূলের মন এতটাই ব্যথিত হইল, নবী তাদেরকে বদদোয়া দিতে লাগলেন। দ্বিতীয়বার একই ঘটনা। দ্বিতীয় দিন কি করলো, তারা নবীকে সেখান থেকে ধরে নবীজির গলায় যে চাদর পেঁচানো ছিল এই চাদর দিয়ে নবীকে টাইনা নবীকে হেঁচড়ানো শুরু করছে এই কাবা গৃহের ভিতরে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নামাজরত অবস্থায় মক্কার কয়েকজন নেতা উটের নাড়ি ভুড়ি আইনা নবী যখন সেজদায় গেলেন নবীজির মাথার উপরে এনে ফেলে দিলেন। নবীর জান চলে যাওয়ার উপক্রম। নবীজির মধ্যবয়সী মেয়ে, ছোট্ট মেয়েটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি এসে নবীজির মাথা থেকে এটা সরালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে দৌড়ে আসলেন, এসে তাদেরকে বকাঝকা শুরু করলেন। আরে তোমরা কি শুরু করছো এই শ্রেষ্ঠ মানুষটার সাথে? এমন ভালো মানুষটার সাথে এমন দুর্ব্যবহার কেন শুরু করলা?
তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাড়ি টেনে ধরে সকলে গণধুলায় দেওয়া শুরু করছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে অজ্ঞান হয়ে গেছে। অনেকক্ষণ পরে ওনাকে অজ্ঞান অবস্থায় যখন বাড়িতে নেওয়া হয়েছে, বাড়িতে জ্ঞান ফেরার সাথে সাথে উনি বলতেছে, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেমন আছে? নিজের কথা একবারও ভাবলেন না। নিপীড়ন এভাবেই চলতেছে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে টর্চার করতেছে, কোনো না কোনো ভাবে নির্যাতন করতেছে, আর হাসি ঠাট্টা বিদ্রুপ যা পারতেছে সবাই তাই করা আরম্ভ করছে। এখন হিজরতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রায় 9 বছর আগে, নবুয়ত পাইছে এখন 4 বছর, চতুর্থতম বছর চলতেছে। এই বছর বলছিলাম যে আরবে তখন জাহেলি যুগে মানুষ তাওয়াফের জন্য আসতো, যদিও যুগটা ছিল জাহেলি, কিন্তু কাবা শরীফের মর্যাদা সবার ভিতরে অতি উচ্চ মাত্রায় ছিল। তাওয়াফের জন্য, হজের জন্য পুরা দুনিয়া থেকে লোকেরা যাইতো সেখানে। এমত অবস্থায় আরবের লোকেরা তারা ভাবলো মুহাম্মদের কথা তো এমন চুম্বক আকর্ষণ করে যে যাকেই বলে সে দিন গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। নবীর কথা তো জাদুর মতো কাজ করে। এখন আরবের লোকেরা ভাবলো যদি এই হজের মৌসুমটাকে সে যদি একটা বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করে, হজের মৌসুমে হাজার হাজার মানুষ এখানে আসবে, মক্কার অলিতে গলিতে সে যদি তার দিনের প্রচার শুরু করে, তাহলে তো পুরো দুনিয়া ইসলাম ছড়ায় যাবে। কি করা যায়? আরবের নেতৃস্থানীয় গোত্রের লোকেরা পরামর্শে বসলো এই ব্যাপারে কি করা যায় যেন ইসলামটা সে ছড়াইতে না পারে। এক একজন এক এক পরামর্শ দিতেছে। সেদিন তাকে বন্দী করে রাখা হবে, অথবা সেই হজের মৌসুমে তার জন্য একটা ব্যবস্থা করা হবে। আর কেউ বলতেছে যে গলির মোড় থেকে বিভিন্ন গলিতে আমাদের পয়েন্টে পয়েন্টে লোক বসায় রাখবো, আর তারা তার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা চালাবে যে সে এরকম এরকম জাদুকর, তার কথা এমন আছে, সে প্রতারক, সে ভণ্ড নবী দাবি করতেছে। তো এই পরামর্শটা মক্কার নেতৃস্থানীয় লোকদের খুব বেশি পছন্দ হলো। যেহেতু এই পরামর্শ পছন্দ হলো এবং এটাই সিদ্ধান্তে রূপ নিল, সিদ্ধান্ত হলো এবার হজের মৌসুমে মক্কার যতগুলো পথ আছে, প্রবেশ পথ, মক্কার যতগুলো গলি আছে, সবগুলো মোড়ে মোড়ে আমাদের লোক বসায় দিব। তারা সেখান থেকে প্রচার করবে যে মুহাম্মদ নামে একটা লোক আছে, এই লোকটা পাগল, এই লোকটা ভণ্ড প্রতারক, এই লোকের কথার মধ্যে জাদু আছে, এর কথা যে শুনে সে তার কথা শোনার মাধ্যমে পূর্বের ধর্মকে ত্যাগ করে, তার কথা শুনে পিতা পুত্র থেকে আলাদা হয়ে যায়, মা সন্তান থেকে আলাদা হয়ে যায়, সন্তান মা থেকে আলাদা হয়ে যায়। এই ঘোষণা সেই সিদ্ধান্ত অনুযায়ী মক্কার অলিতে গলিতে দিতে লাগলো। মক্কার অলিতে গলিতে এই প্রচারণা চালাতে শুরু করলো। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! মানুষজনের কাছে যখন তারা এই প্রচারণা চালানো শুরু করছে, প্রত্যেকের মনের ভিতরে এই বিষয়টা আছে, এই লোকটার একবার দেখা যাবো, তার কথা একটু শুনে যাবো। কবি বলেন, চেরা গেরা কে ইজ্জত বার ফরুজত, কাসে কশতফ জানাদ রেশাস বসুজত। আল্লাহ পাক যেই বাতি জ্বালায়, এই বাতি যদি কেউ ফু দিয়া নিবাইতে আসে, তার মুখ পুড়ে যাবে। তারা চাইছে নবীর যেন দুনিয়া না ছড়ায় ইসলাম, নবীর কাছে যেন কেউ না আসে এগুলা শুই না, কিন্তু উল্টা হিতে বিপরীত হয়েছে, বরং তাদের কথায় আরো প্রচারণা বাড়ছে। সব লোকের কাছে নবীর এই বার্তা পৌঁছে গেছে। তারা এই লোকটাকে একবার দেখার জন্য আসছে, নবী সবাইকে একত্ববাদের দাওয়াত দিয়ে দিছে। এই সর্বপ্রথম খুব বড় সড় আকারে হজের উসিলায় দুনিয়ার প্রান্তে প্রান্তে নবীর তাদের এই প্রোপাগান্ডার কারণে আরো বেশি ছড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বছর হজ শেষ হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিপুল সংখ্যক মানুষের কাছে
একত্ববাদের বাণী পৌঁছাতে সক্ষম হলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো ব্যাপারটা হলো কি, সাফা পাহাড়ের যেই এলাকাটা, ওই পাহাড়ের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথে যাচ্ছিলেন বলে তো আরবের মানুষের এখন স্বভাব হয়ে গেছে যে যার সাথেই আরবের মানুষদের দেখা হয় তারা নবীকে নিয়ে সমালোচনা করে, আর নবীর সাথে যদি দেখা হয় তাহলে নবীকে গালমন্দ করে। তো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উনি যখন সাফা পর্বতের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন, কিছু লোককে দেখলেন যে নবীকে গালমন্দ করতে। বংশের লোক তো, আপন ভাতিজা, তাদের গালমন্দ ওনার খুব গায়ে লাগছে। আরবের যুদ্ধবাজ হিসেবে পরিচিত যে সকল লোক, সাহসী যোদ্ধা, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এদের মধ্যে অন্যতম। উনি ওনার একটা ধনুক নিয়ে যে সকল লোকেরা নবীজির সমালোচনা করছে, নবীজিকে গালমন্দ করছে, তাদের একটা মজলিসের মধ্যে তাদের নেতা আবু জাহেলের মাথায় খুব জোরে গিয়ে বর্ষা দিয়ে আঘাত করছে, ধনুকটা দিয়ে খুব জোরে মাথায় আঘাত করছে। এবং সেদিন নবী কিন্তু সেখানে নাই। তাদের বিরোধিতার কারণে উনি স্বেচ্ছায় নিজ থেকে সেখানে বললো, তোমরা যাকে মারতে যাও, প্রহার করতে যাও, আমি আজ থেকে তার ধর্ম গ্রহণ করলাম, দেখি আমার ভাতিজাকে কে আঘাত করে। প্রকাশ্যে এভাবে ইসলামের ঘোষণা দিয়ে দিলেন। এটা ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের প্রক্রিয়া। এবার মক্কার লোকেরা দেখতেছে কিছুতেই থামানো যাচ্ছে না, কি করা যায়, দিন দিন প্রচার হয়েই যাইতেছে। এবার তারা তাদের মধ্য থেকে একজন বুদ্ধিমান বিচক্ষণ লোক ছিল, উতবা। নাম কি? উতবা ছিলেন সে সময়ের জ্ঞানী এবং বিচক্ষণ লোকদের একজন। উতবাকে আরবের লোকেরা পরামর্শ করে পাঠাইছে যে তার সাথে একটা বোঝাপড়া করো, একটা সমঝোতায় আসা দরকার। এইভাবে শত্রুতা, গালমন্দ এভাবে তো চলে না, আর একটা সমঝোতায় আসা দরকার। সমঝোতা করার জন্য উতবা গেলেন। উতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা নাতিদীর্ঘ বক্তব্য পেশ করলেন। বক্তব্যের মূল ভাষণ ছিল এরকম: ভাতিজা মুহাম্মদ, তুমি যে এইসব মানুষের ভিতরে এই যে কেচাল পাকায় রাখছো, আরবের মানুষরা সুখ শান্তিতে ঘুম পাড়তে পারতেছে না, মানুষের মাঝে গিয়ে তুমি কি একটা উচ্ছৃঙ্খল শুরু করছো, তোমার উদ্দেশ্যটা কি একটু বলো। ভাতিজা, আল্লাহর কসম, যদি তুমি এর দ্বারা উদ্দেশ্য তোমার আরবের নেতৃত্ব গ্রহণ করা, তাহলে আমি সেই ব্যবস্থা করে দিব, আরবের মানুষ তোমার কথায় উঠবে, তোমার কথায় বসবে। ভাতিজা, তোমার উদ্দেশ্য যদি হয়ে থাকে অনেক অঢেল সম্পদ, তাহলে আরবের মানুষের সব সম্পদ তোমার পায়ের নিচে রাখবো। তোমার উদ্দেশ্য যদি হয়ে থাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের, রমণীদের, তাহলে তাদের সবাইকে তোমার সামনে হাজির করব। তোমার চাওয়াটা কি? আর যদি তোমার সাথে কোনো জিন সাওয়ার হয়ে থাকে তাহলে সেটাও বলো। তাহলে আমরা আরবে বড় বড় যারা কবিরাজ তাদেরকে দেওয়া চিকিৎসা আমরা করাবো, সব যত খরচ হয় আমরা দেব। মানে তোমার কি চাওয়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাত শুরু থেকে সিজদা পর্যন্ত, হামিম সিজদা, যেটা সূরা ফুসসিলাত নামে পরিচিত, এই সূরা পুরোটা শোনায় দিলেন। উতবা এই সূরা শুনা যতক্ষণ নবীজি এই সূরা তেলাওয়াত করলেন, উতবা ততক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এটা শুনতে থাকলেন। উতবা ততক্ষণই শুনতে থাকলেন নবী যতক্ষণ তেলাওয়াত করলেন। নবীর এই তেলাওয়াত শুনে উতবার মুখ বন্ধ হয়ে গেল, উতবা নিস্তব্ধ হয়ে গেল। তার গোত্রের লোকেরা পিছন থেকে অপেক্ষা করছে যে কি বোঝাপড়া করে আসছে। গোত্রের লোকেরা বলতেছে, আল্লাহর কসম, উতবা যেই চেহারা নিয়ে গেছে, উতবা ভিন্ন চেহারা নিয়ে ফেরত আসছে। বলল, উতবা কি হয়েছে আমাদেরকে বলো। উতবা বললেন, আল্লাহর কসম, সে যেই বাণী শোনাইছে এটা কোনো
কবির কবিতা না, এটা কোনো কাব্য না, এটা কোনো ঘটনা না, এটা কোনো গল্প না, এটা কোনো জাদুকরের জাদু বাক্য না। আমি এমন বাক্য জীবনে কখনো শুনি নাই, আমি এমন কথা কখনো শুনি নাই, আমি এমন সুর কখনো শুনি নাই, আমি এমন ধ্বনি কখনো শুনি নাই। আল্লাহর কসম, এটা মিথ্যা কিছু না, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্মগ্রন্থ এবং সে আল্লাহর নবী। তোমরা তার বিরুদ্ধে আল্লাহ গোনা। সূরা ফুসসিলাত শোনাইছে শুধু, বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে হবে। জুমাতে সময় শেষ। নবীর জীবনীকে আপনাদের শুনতে মন চায় না? আগে আগে চলে আসবেন, যে অনেক কথাগুলো তো আপনারা পান নাই যারা পরে আসছেন, যাতে না ছুটে আগে আগে চলে আসেন। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।